বিবাহকে সহজ করা। আমি তো বলি কি বাবা মারে বুদ্ধি দেওয়া যায়, ক্যাম্পেইন করবেন, প্রয়োজনে এলাকার যারা হিতাকাঙ্ক্ষী ক্যাম্পেইন, বিয়ের ক্যাম্পেইন করবেন, ফজরের নামাজের ক্যাম্পেইন করবেন। দুইটা ক্যাম্পেইন চালু করতে পারেন। উলামায়ে কেরাম যারা আছেন, যুবকরা যারা আছো, নামাজ পড়ো, যুবকদের একটা গ্রুপ করবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, প্রতিদিন ফজরের সময় এই গ্রুপে ঢুকে ফজরের সময় বন্ধু বান্ধবদেরকে বলবা সালাম দিবি, তোরা কি করবি? সালাম দিবি, আসসালামু আলাইকুম। তার মানে সে ফজরের সময় উঠছে, তার মানে কি? আর যারা নক করে নাই, সালাম দেয় নাই, তারা উঠে নাই। প্রমাণ হয়ে গেছে যে কয়জন উঠে নাই আর যে কয়জন উঠছে, যারা উঠছে নামাজ পড়ছে তারা গিয়া পরের দিন ওই যারা নক করে নাই ফজরের সময় এদেরকে গিয়া সালাম দিবা, ভাই তুই তো উঠতে পারিস নাই, আসসালামু আলাইকুম, তুই কাজাটা পড় আর আজকে থেকে আর কাজা করিস না। এই ক্যাম্পেইন চালু করেন। আরেকটা ক্যাম্পেইন হইতে পারে বিয়ের, এটা তো ক্যাম্পেইন ফজর, এটা কি ক্যাম্পেইন ফজর? সুবহানাল্লাহ। যে ক্যাম্পেইন ফজর চালু করবে, ফজরের নামাজ যে আদায় করবে, তার বাকি 4 ওয়াক্ত নামাজ এমনি এমনি সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ সবচেয়ে কষ্ট। আল্লাহ পাক সুবহানাল্লাহ, সাহাবগণ বলেন আল্লাহ পাক ফজরকে এমন একটা সময় রাখছেন যে মুনাফিকরা ফজর চাইলেও আদায় করতে পারবে না। মানে মুনাফিক পারবে না, আর মুমিনের জন্য অসম্ভব না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক ফজর রক্তটাকে এমন একটা সময় রাখছেন, দিন থেকে রাতকে যেমন ফজর আলাদা করে দেয়, ফজরের নামাজ কি করে দেয়? দিন থেকে রাতকে আলাদা করে দেয়। তেমনি ভাবে ঈমান থেকে নিফাককেও ফজর আলাদা করে দেয়। সুবহানাল্লাহ না? দিন থেকে রাতকে আলাদা করে কোন নামাজ? ফজর। তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকেও আলাদা করে কোন নামাজ? ফজর। সুবহানাল্লাহ। সালাফগণ, আমাদের আকাবিরগণ বলেছেন যে ফজরের নামাজটা আল্লাহ পাক এমন ওয়াক্তে দিয়েছেন যে মুমিনের জন্য অসম্ভব না, মুনাফিকের জন্য সম্ভব না। মুমিনের জন্য কষ্টকর কিন্তু অসম্ভব না, কিন্তু মুনাফিকের জন্য অসম্ভব, সম্ভবই না। সুবহানাল্লাহ। তাইলে ফজরের নামাজ আদায় করবো তো। আরেকটা ক্যাম্পেইন বিয়ের, উলামায়ে কেরাম নিতে পারেন, এটা অনেক সওয়াবের ভাগীদার হবে। এই জিনা মুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? একেবারে সম্ভব, গার্ডিয়ানরা সচেতন হলেই হয়। মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আশা করবেন না, সাবধান। কি হবে তাইলে? সহজ বিয়ে। মেয়ে ছেলে দেখবে অল্প মহারানা, অল্প মহারানা, এরপরে কি একটা ছাগল, একটা বকরি জবাই হবে, ছোট্ট অলিমা, অলিমা হবে ছেলের বাড়িতে। কোথায়? মেয়ের বাড়িতে। এই গাট্টি বইরা লোক গিয়া খাওয়া, এটা নাজায়েজ। সুস্পষ্ট ভাবে বলি, উলামায়ে কেরাম এখানে আছেন, মেয়ের বাড়িতে 100 জন 200 জন নিয়ে খাওয়া কি নাজায়েজ। কিন্তু অলিমা যত বড় করতে পারেন এটা সমস্যা নেই, কিন্তু অলিমার বোঝাও চাপায় দেওয়া যাবে না। অলিমা যদি যতটুকু